বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপেই চলছে এখন প্রতিমা তৈরির কাজ। কারিগররা কথা বলার সময় পাচ্ছেন না। প্রতিমা তৈরির কাজ শেষ হলে শুরু হয় শাড়ি পরানো এবং রং তুলির কাজ। কোনো কোনো মণ্ডপে প্রতিমায় রং তুলির কাজ শেষ করতে প্রায় ৩ থেকে ৪ দিন সময় লেগে যায়। তবে পূজা শুরু হবার আগেই শেষ করতে হবে প্রতিমা তৈরির বাকি কাজ। এবার হার্ডিঞ্জ সরকারি স্কুলের সামনে ডাক্তারবাড়ি, ইসলামপুর, ধামরাই দক্ষিণ পাড়া সহ পুরো ধামরাই উপজেলায় প্রায় ১৯৬টি মণ্ডপে পূজা উদযাপন চলবে। রয়েছে নিরাপত্তার জন্য আনসার গ্রাম পুলিশের সদস্যরাও। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলায় কায়েতপাড়া মাধব মন্দিরে ৪ জন প্রতিমা তৈরির কারিগরকে প্রতিমায় রং তুলির আঁচড় কাটতে। প্রতিমাগুলোতে প্রায় ২০ থেকে ২৫ ধরনের রং দিতে হয়। প্রতিদিন প্রতিমায় কারুকাজ করা দেখতে আসছে সনাতন ধর্মাবলম্বী লোকজন। এদিকে মানববাড়ি মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা। প্রধান কারিগর সঞ্জয় পাল বলেন, আমি প্রায় ১৮ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করে আসছি। এটাই আমার প্রধান পেশা। প্রতিমা তৈরি করতে বাঁশ, বেত, সুতা, মাটি দিয়ে প্রথমে প্রতিমার গঠন তৈরি করা হয়, তারপর ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রতিমা তৈরি করা হয়। আমরা ধামরাই সহ টাঙ্গাইল, কালিয়াকৈর, মানিকগঞ্জ জেলায় প্রতিমা তৈরির কাজ করে থাকি। এবার ৮টি প্রতিমা তৈরির কাজে চুক্তি নিয়েছি। ৫টির কাজ প্রায় শেষ, এখন শুধু রং তুলির এবং শাড়ি পরানো বাকি রয়েছে। ১৩ অক্টোবর পূজা শুরু হবে। আমরা ৫ মাস আগে থেকেই কাজ শুরু করেছি। ১৩ তারিখ পঞ্চমীর আগেই প্রতিমা তৈরির যাবতীয় কাজ শেষ হয়ে যাবে। শেষ নাই, ধরেন অনেক কালার আছে, বিভিন্ন কালারের ২০-২৫টা কালার আছে। কারিগর সবুজ হালদার বলেন, আমাদের প্রতিমা তৈরির কাজ প্রায় সবই শেষ, এখন শুধু রং তুলির কাজ করা হচ্ছে। এরপর প্রতিমাকে শাড়ি পরানো হলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এটা হলো ৫ নাম্বার, আর ৪টা কমপ্লিট হয়েছে। আমরা বলতে গেলে ফুল বাংলাদেশে কাজ করি। আরেক কারিগর অনিক সরকার বলেন, আমি প্রধান কারিগর সঞ্জয় পালের সহকারী হিসেবে কাজ করছি প্রায় ৪ বছর ধরে। আমি বেশিরভাগই রং তুলির এবং শাড়ি পরানোর কাজই করে থাকি। এবার ৮টি প্রতিমা তৈরির কাজে হাত দিয়েছি। আমরা সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় কাজ করে থাকি। সবগুলো প্রতিমা তৈরির কাজ এখন প্রায় শেষের দিকে। ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দগোপাল সেন বলেন, এবার ধামরাই উপজেলায় ১৯৬টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করা হবে। ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনো মহোদয়ের সাথে সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমরা বৈঠক করেছি। সেখানে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের এবারের পূজায় নিশ্চিত নিরাপত্তা থাকবে, যাতে কোনোরকম বিঘ্ন না ঘটে। আমরাও মনে করি এবার আমরা অন্যবারের চেয়ে আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের এই শারদীয় পূজা আমরা পার্বণ অনুষ্ঠিত করতে পারব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাই উপজেলার নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বৈদ্য বলেন, যে আমাদের এই ধামরাই উপজেলায় ১৯৬টি পূজা মণ্ডপে এবছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা প্রশাসন থেকে গতকালকে আমরা এখানে দুর্গাপূজার প্রস্তুতিমূলক যে সভাটি, সেই সভাটি করেছি। এখানে আমাদের সকল স্তরের ধামরাইয়ের সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ থেকে শুরু করে ছাত্র জনতা, সকল স্তরের স্টেক হোল্ডারদের নিয়ে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি, যেখানে আমাদের আইন শৃঙ্খলার বিষয়টি প্রাধান্য পেয়েছে এবং পূজা উদযাপনে আমাদের যে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আমাদের সেই মিটিং এর মতামত এবং আলোচনা সিদ্ধান্ত হয়েছে। তারই আলোকে আমরা বলতে পারি, এবছর আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী তারাও মাঠে রয়েছে, তারাও সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখছে আমাদের ইউনিট টু সিভিল পাওয়ারের অংশ হিসেবে। আর অন্যান্য পুলিশ বাহিনী এবং আনসারদের ডিপ্লয়মেন্ট থাকবে, ফায়ার সার্ভিস, অন্যান্য যে সহযোগী যে সংগঠনগুলো সবাই আসলে তৎপর রয়েছে। সবাইকে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আমাদের দুর্গাপূজার যে সার্বিক পরিস্থিতি, সেই আয়োজনে সবাইকে সহযোগিতা করার জন্য আমাদের পক্ষ থেকে
তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং উপজেলা প্রশাসন থেকে সবাইকে একই কাতারে আমরা যাতে সুন্দরভাবে এই শারদীয় দুর্গাপূজা 2024 সুষ্ঠু পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সম্পন্ন করতে পারি, সে লক্ষ্যে আমরা সকলের সাথে মত বিনিময় করি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।